হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের যে আরআরবি গ্রুপ ডি এক্সামের যে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ম্যাথ চলছিল, আজ দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা কি দেখব? হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব সম্পর্কে প্রশ্ন। তোমরা সবাই জানো যে তোমাদের ত্রিকোণমিতির এই চ্যাপ্টার থেকে প্রশ্ন তোমাদের এক্সাম হলে আসেই। সে গ্রুপ ডি এক্সাম হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, মানে যে কোনো রেলওয়ের এক্সাম হোক, অল ওভার সমস্ত এক্সামে মাই ডিয়ার ফ্রেন্ডস একটি কিন্তু প্রশ্ন তোমরা পাবেই। এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা কিভাবে ফার্স্ট সলিউশন করবে, তাই না? তো আজ আমরা একবারে পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কিছু দেখব, যাতে করে প্রশ্ন তোমাদের ঝলবাদ হয়ে যায় মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখা মাত্র তোমরা সলিউশন করে আসতে পারো ওবি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে। তাই সবাইকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটি পুরোটা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের গ্রুপ ডি দেখবে আলাদা একটি ফোল্ডার করা রয়েছে 2026 গ্রুপ ডি বলে। ওখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রত্যেকটা ক্লাস গ্রুপ ডি দেওয়া আছে। যারা গ্রুপ ডি স্বপ্ন রয়েছে তাই বলবো প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, তো চলো এবার দেখা যাক যে প্রথম প্রশ্ন দেখবো আমরা এখানে। দেখো, প্রশ্ন দেখার আগে আমরা কি করব, একদম আগে একটু বেসিকটা দেখে নেব। এবার বেসিকও কিন্তু আমাদের ক্লিয়ার করা আছে। দেখো, ক্লাস 1 অবশ্যই কিন্তু সবাই দেখে নেবে। তা সত্ত্বেও একবার তোমাদের সুবিধার্থে বলে দেওয়া হচ্ছে। দেখো, যে আমাদের উচ্চতা এবং দূরত্ব, তাহলে উচ্চতা এবং দূরত্ব আমরা কিসে পাবো? বলবে স্যার আমাদের হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। ধরো এটা যদি আমাদের একটি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ, এ আমাদের কত ডিগ্রি হবে? বলবে স্যার 90 ডিগ্রি হবে। সবসময়ের জন্য ফিক্সড এ 90 ডিগ্রি। মানে একটি সরলরেখার ওপর যদি আর একটি সরলরেখা লম্বভাবে তোমার এইভাবে ছেদ করবে যখন, তখন বোথ সাইডে, এ পাশে আর এ পাশে বোথ সাইডে তোমাদের 90 করে হয়। তার মানে এটা 90 ডিগ্রি চলে এসছে। তাহলে 90 ডিগ্রি সরাসরি যেটা থাকবে, যে বাহু হবে সেটা তার বাহু। তার মানে 90 ডিগ্রির বাহু কোনটা? বলবে স্যার অতিভুজ যেটা আমরা বলছি সেটাই হচ্ছে 90 ডিগ্রির বাহু। ব্যাস, এ যদি 90 ডিগ্রি হয়, এবার তোমরা একে কি ধরবে? ধরো যদি 30 ডিগ্রি একে ধরো, তাহলে এখানে কত চলে আসবে? বলবে স্যার আমাদের 60 ডিগ্রি চলে আসবে। তবেই তো তোমার দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। এখানেও দেখো তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি কিন্তু চলে এসেছে। দেখো, এ যদি তোমাদের 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রির বাহু কোনটা হবে? ফোকাস দাও সবাই, ধ্যান কোথায় তোমাদের? কারণ আজ মোস্ট ভাইটাল একটি টপিক তোমাদের এটা, কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে এবং প্রশ্ন তখন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ছেড়ে চলে আসে। তো এটা যদি তোমাদের 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি 80 যেটা থাকবে সেটা 60 ডিগ্রির বাহু। ঠিক তেমনি 30 ডিগ্রি যদি এটা হয়, 30 ডিগ্রি 80 যেটা থাকবে সেটা হচ্ছে 30 ডিগ্রির বাহু। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি? বলবে স্যার 30 ডিগ্রি পেয়েছি, 60 ডিগ্রি পেয়েছি আর 90 ডিগ্রি পেয়েছি। বোঝা গেছে? এবার 30 ডিগ্রির বাহুর রেশিও কত চলে আসে? বলবে স্যার 1। 60 ডিগ্রির কত চলে আসে? বলবে স্যার √3। 90 ডিগ্রির কত আসে? বলবে স্যার আমাদের 2 আসে। এখান থেকে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যারা নিউ ভিউয়ার্স রয়েছে মনে প্রশ্ন আসতে যে স্যার 1 √3 2 কিভাবে আসলো, তাই না? মনে প্রশ্ন আসতে পারে। আর এই প্রশ্ন তোমাদের মনে যে এসছে, এই কনফিউজটা দূর করার জন্য তোমাদের ত্রিকোণমিতির দেখো ক্লাস 1 প্লেলিস্ট করা আছে, ওখান থেকে ক্লাস 1টি সবাই দেখে নেবে, তাহলে এই সমস্যা তোমাদের পুরোপুরি দূরীভূত হয়ে যাবে। ওকে, তো আজ শুধু আমরা মেন বিষয় দেখব, তারপরে প্রশ্ন সলিউশন করব। এবার দেখো, যদি তোমাদের সমকোণী ত্রিভুজ, তো এটা হবেই, এ 90 ডিগ্রি ফিক্সড হবে। এ যদি 45 ডিগ্রি হয়, তাহলে এখানেও 45 ডিগ্রি চলে আসবে, 45 চলে আসবে। তাহলে আমাদের এখান থেকে আমরা আরও একটা পাচ্ছি কি? বলবে স্যার 45 ডিগ্রি, 45 ডিগ্রি আর 90 ডিগ্রি পাচ্ছি। 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, দুটো 45, একটা 90। তাহলে দেখো, এই 45 ডিগ্রির বাহুর রেশিও কত? 1। এই 45 ডিগ্রি তাহলে 1 হবে। স্যার 90 ডিগ্রি বের করব, 90 ডিগ্রি তাহলে কত চলে আসবে? বলবে স্যার √2 চলে আসবে, √2 চলে আসবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে তোমরা কি করবে? বাহুর রেশিওগুলোকে মাইন্ডে রাখবে। যেমন এ যদি রুট কত হয়েছে? 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে বাহুর রেশিও কত রয়েছে? বলবে স্যার 1। তার মানে এই বাহুটা আমরা 1 রেশিও পাবো। 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি যেটা থাকবে সেটা 60 ডিগ্রি বাহু, তাহলে এই বাহুটা রেশিও কত পাবে? বলবে স্যার আমরা √3। 90 ডিগ্রি এটা, তাহলে এখানে কত পেয়ে যাবে? বলবে স্যার আমরা পেয়ে যাবো কত? 2 পেয়ে যাবো, তাহলে 2 এখানে লিখে দেবো। বোঝা গেছে? এ 45 ডিগ্রি, তার মানে এ যদি 1 চলে আসবে, তাহলে এও তো 1 আসবে, আর এ চলে আসবে কি? বলবে স্যার আমাদের √2 চলে আসবে।
বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম যে 30 ডিগ্রি দিই কি 45 দিই কি 60 আসুক কি 90 আসুক, প্রত্যেকটা বাহুর আমরা রেশিও পেয়ে গেছি। এবার পরবর্তী আরো একটা কনসেপ্ট দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ এখান থেকেও প্রশ্ন তোমাদের এক্সাম হলে কিন্তু থাকে, সে এসএসসি, সিপিও, সিজিএল যে কোনো এক্সামে দাও কিংবা রেল। ধরো যদি এটা একটি তোমাদের সমকোণী ত্রিভুজ তোমাদের হয়, হ্যাঁ, বললাম এটা এখান থেকে তোমাদের 30 ডিগ্রি হয়েছে, আর এখান থেকে এটা বলা হয়েছে ধরো 45 ডিগ্রি বলে দিলাম, 45 ডিগ্রি বলা হয়েছে। তাহলে এবার তোমাকে এখানে প্রত্যেকটা বাহুর রেশিও বার করতে হবে। কিভাবে বের করবে? দেখো, যদি তুমি পুরো বড় ত্রিভুজটাকে তুমি নাও, পুরো বড় ত্রিভুজটাকে, তাহলে পুরো ত্রিভুজে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি ৮৬ কত হয়? বলবে স্যার 30 ডিগ্রি ৮৬, 30 ডিগ্রি বাহু হবে যেটা 1 হয়। আর এটা আমাদের কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কত চলে আসে? বলবে স্যার √3। তার মানে এখান থেকে এইটুক কত পেয়ে গেছো? বলবে স্যার আমরা √3 পেয়েছি এই পুরোটুকু ডিস্টেন্স। বোঝা গেছে? এবার এখানে ফোকাস দাও। এবার যদি আমি এই ছোট্ট ত্রিভুজটা নিই, এই ছোট্ট ত্রিভুজটা, বলে স্যার এ যদি 45 ডিগ্রি হয় এটাও 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি কত? 1। তাহলে এই 45-এর এখান থেকে এইটুকু কত হবে? বলবে স্যার 1 আসবে, তাহলে 1 আসবে, তাই না? এবার বলো পুরোটা যদি তোমাদের √3 হয়, √3 হয়, এটুক যদি 1 হয় তাহলে এটুক কত হবে? বলবে স্যার এইটুকু চলে আসবে আমাদের √3 - 1 চলে আসবে, কারণ পুরোটা √3, √3 থেকে 1 বাদ দিয়ে দেবো, তাহলে √3 - 1 পেয়ে যাবো। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তোমাদের এক্সামে কিন্তু এরকম প্রশ্ন কিন্তু থাকবেই। তোমরা কিভাবে বের করবে, মেন শুধু সেই কনসেপ্টটাকে শেখা, কনসেপ্টটা তোমরা শিখে রাখো, ব্যাস। তো প্রশ্ন যেরকমই আসুক আরামসে তাহলে পারবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, যদি বলো স্যার এখানে যদি আমাদের ধরুন 30 ডিগ্রি হয়েছে, এ 45 ডিগ্রি দিয়েছি, যদি এটা 30 ডিগ্রি হয় আর এ যদি 60 ডিগ্রি হয় স্যার, তাহলে কিভাবে করব? দেখো তোমরা বের করাগুলো শেখো, মানগুলো মাইন্ডে রেখে দাও, পরীক্ষায় প্রশ্ন কোনো কিছু করতে হবে না, জাস্ট চোখের দেখায় সলিউশন করবে। এরও তোমাদের ক্লাস দেখো ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, ক্লাস 2 অবশ্যই সবাই দেখে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে দেখো এখানে আমরা কিভাবে করব, এখানে কিভাবে করব। দেখো যদি পুরোটাকে তুমি কি ধরবে? বলবে স্যার পুরোটা যদি 30 ডিগ্রি হয়, এখানে 30 ডিগ্রি, তাহলে এটা কত আসবে? 60 ডিগ্রি। 60-এর ৮৬ চলে আসে কত? বলবে স্যার √3 চলে আসে, √3 চলে আসে। তাহলে এটা তো 60-এর সঙ্গে √3 আর 30-এ এটা, মানে পুরোটা 1 চলে আসবে। পুরোটা কত চলে এসছে? বলবে স্যার 1 পেয়েছো। এবার বলো যদি ছোট ত্রিভুজটা এইভাবে ধরো, বলো স্যার এ তো 60 ডিগ্রি আর এ 30 ডিগ্রি হবে। স্যার 60 ডিগ্রি তো আমাদের কত হয়? √3 হয়, √3 হয়। তার মানে 1-এর মান কত পেয়েছো? √3। আর এ তো 30 ডিগ্রি হবে, তাহলে 30-এর বাহু কত হয়? বলবে স্যার 30-এর বাহু তো 1 হয়। আর 1-এর মান কত পেয়ে গেছো? বলবে স্যার √3 তো পেয়ে গেছি। তাহলে এবার যদি বলে যে এইটুকুর মান কত, বলবে স্যার √3 থেকে √3 বাদ দেবো, তাহলে 0 চলে আসবে। বোঝা গেছে কি বলতে চেয়েছি? মানে এবার তুমি কিভাবে বের করবে এগুলো, সেই লজিকটা মাই ডিয়ার ফ্রেন্ডস মেনলি জানা। আশা করি সবাই বুঝে গেছো। এবার আমরা কি করব, ডাইরেক্ট প্রশ্ন দেখব। দেখো আমাদের প্রশ্ন, এবার প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন শুধু আমাদের কনসেপ্ট যে 1 তোমাদের আমি বলেছি, বাহুর রেশিওগুলোকে বের করো, ব্যাস, আর প্রশ্নকে জলভাত করো। দেখো বলেছে একটি ভূমির একটি বিন্দু থেকে পাহাড়ের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। ধরো এখানে একটা ভূমির বিন্দু রয়েছে তোমাদের, এখানে একটা বিন্দু রয়েছে, আর পাহাড়ের চূড়া ধরো এখানে, এর কি বলে দিয়েছে তোমাদের? উন্নত কোণ 60 ডিগ্রি। তার মানে এখান থেকে এইটুকু এটুকু হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ড? 60 ডিগ্রি। যদি পাহাড়টি 171 মিটার উঁচু হয়, মানে এই পাহাড়টার হাইট তোমাকে বলে দিচ্ছে 171। দেখো এ যদি 60 ডিগ্রি হয়, এ কত হবে? বলে স্যার 30 ডিগ্রি হবে। এগুলো মাইন্ডে করবে, মাইন্ডে করবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো 60-এর মান কত হয়? বলবে স্যার √3 হয়, কারণ একটু আগে তোমাদের বলা হয়েছে না যে 60 ডিগ্রি, দেখো 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, 1 √3 আর 2, এই তো রেশিও। তাহলে 60-এর বাহু কোনটা? বলে স্যার এটা। এই বাহুর রেশিও কত? √3। তার মানে √3-এর ভ্যালু কত? বলবে স্যার √3-এর ভ্যালু হচ্ছে আমাদের 171। তাহলে এবার 171 একে যদি এবার কোঅর্ডিনেশন করো, বলবে স্যার √3 কে তুলতে হলে ওপরে একটা √3 দিতে হবে, নিচেও একটা √3 দিতে হয়। বলো হ্যাঁ কি না? তাহলে √3 কে যদি মাল্টিপ্লাই করো কি হয়? বলবে স্যার 3 হয়। 3 দিয়ে কেটে দাও, কত চলে আসবে? 57। মানে 57 √3 তোমরা কিন্তু পেয়ে যাবে, 57 √3। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তার মানে এর কি পেয়েছে এটা? বলবে স্যার 1-এর মান পেয়েছি 57 √3।
চেয়েছে তোমাদের প্রদত্ত বিন্দু থেকে পাহাড়ের চূড়ার দূরত্ব। দেখো বিন্দু তো তোমাদের এখানে ছিল, পাহাড়ের চূড়া তো এটা, এই ডিস্টেন্সটা তোমাদের চেয়েছে মানে অতিভুজটা। এটা কত ডিগ্রি? বলবে স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি সোয়াশিত 90 ডিগ্রির বাহু হয়, তো 90 ডিগ্রির বাহু রেশিও কত? বলবে স্যার 2। একের মান কত? বলবে স্যার 57√3। তাহলে 2 এর মান কত হবে? ব্যাস এর সাথে 57√3 কে মাল্টিপ্লাই করো, 7 দুগুণ 14, 4 ইউনিট ডিজিট 4 4 4 4, এখানে অপশন এ কারেক্ট আনসার। বোঝা যাচ্ছে? মেন হচ্ছে পুরো কনসেপ্টটাকে আগে এখান থেকে ক্লিয়ার করো। এখানে যদি ক্লিয়ার হয়ে যায় না, এ প্রশ্ন তোমার কাছে জলবাত হয়ে মাইন্ডে বেশ, মানে দেখা মাত্র প্রশ্নকে সলিউশন করে আসতে পারবে। হ্যাঁ, যা শুধু 10টা সেকেন্ড টাইম দেবে এর পেছনে, আর কিছু নয়। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে 50 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষ থেকে ভূমিতে রাখা, ধরো 50 মিটার উঁচু একটি টাওয়ার বলেছে, তো আমি যদি 50 মিটার উঁচু একটা টাওয়ার নিয়ে নিই, একটি গাড়ির অবনতি কোণ, দেখো আচ্ছা এখানে প্রশ্ন তোমাদের আসবে স্যার অবনতি আর উন্নতি, দেখো অবনতি কোণ দিলে তাকে উন্নতি করে নেবে, ব্যাস আর কিছু না, অত মাথায় হেডেক নিয়ে যাবে না। আরে অবনতির একান্তর উন্নতি, মানে অবনতি দিলে তোমার উন্নতি করতেই হবে, কোনো ভুল নেই। তাহলে অবনতি দিলে তাকে তোমরা কি করে নেবে? উন্নতি করে নেবে, ব্যাস আর কিছু না। তো বলেছে 30 ডিগ্রি, গাড়িটি ঠিক ওপরে রাখা একটি বেলুনের উন্নতি কোণ, আচ্ছা বেলুন বলে দিয়েছে, চলো তাহলে আমাদের যদি একটা গাড়ি হয়, গাড়ির ওপরে আমরা বেলুন করে দিই, নাও বেলুনটা উপরে উঠছে। হ্যাঁ, এখান থেকে এইটুকু বলেছে যে এ কত ডিগ্রি? বলেছে তোমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে, আর এখান থেকে এটা কত ডিগ্রি বলে দিয়েছে? বলবে স্যার আমাদের কত ডিগ্রি বলেছে? বলে স্যার 30 ডিগ্রি আমাদের বলে দিয়েছে, 30 ডিগ্রি। তাহলে এবার তোমরা সলিউশন করো। দেখো বলবে স্যার এ যদি 30 ডিগ্রি হয়, এ আমাদের 60 ডিগ্রি আসবে, 60 ডিগ্রি। দেখো তার মানে 30 ডিগ্রি মান কত বলছে? বলবে স্যার 1 পেয়েছি, 1। 30 ডিগ্রি মান যদি 1 হয়, এ তো 60 ডিগ্রি, 60 ডিগ্রি 80, 60 ডিগ্রির বাহু হয়, তাহলে 60 ডিগ্রির বাহু কত? √3 হয়। একের মান যদি √3 হয়, তাহলে সরি একের মান তো 50, একের মান যদি 50 হয়, তাহলে √3 মান কত হবে? বলবে স্যার 50√3 হবে। এ যদি 50√3 হয়, তাহলে এখানেও 50√3 হবে। এবার চলে এসো, মনে করো এবার এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, এটা আমরা পেয়ে গেছি। এবার এই ত্রিভুজটা আমরা দেখবো এখান থেকে এইটুকু, এখানে চলে এসে কত? বলবে স্যার 60, এ কত হবে? 30। স্যার এ যদি 30 হয়, 30-এর বাহু রেশিওতে 1 হয়, 1 হয়, আর 1 মানে তো 50√3, তাহলে এখানে 60 রয়েছে, 60-এর বাহু কোনটা? বলে স্যার এটা। কত হয় 60-এর বাহু? বলে স্যার √3 হয়। একের মান কত বলেছে? 50√3, তাহলে √3 ভ্যালু কত হবে? বলে স্যার 50√3 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা কত পেয়ে যাবো? 150। তার মানে এখান থেকে এইটুকু তুমি পেয়েছো কত? 150। আর এখান থেকে এইটুকু যদি 50 হয়, এখান থেকে এইটুকু তাহলে তোমাদের 50 হবে, তাহলে 50 আর 150 টোটালে 200, 200 মিটার, অপশন এ কারেক্ট আনসার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে। বলেছে একটি মই একটি ল্যাম্পপোস্টের ওপর, ধর ল্যাম্পপোস্টটা এটা, আর মই ধরো এই রয়েছে। এবার কি বলে দিয়েছে তোমাদের? ভূমির সাথে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, ব্যাস। বলবে স্যার 60 ডিগ্রি যদি দিয়ে দেয়, তাহলে এ কত ডিগ্রি চলে আসবে? 30 ডিগ্রি চলে আসবে, 30 ডিগ্রি চলে আসবে। 30 ডিগ্রির বাহু রেশিও কত? 1। 60-এর কত হয়? √3 হয়, ব্যাস। 90-এর কত হবে? 2 হবে। এই তো ব্যাপার। এবার তোমাকে বলেছে যে মইটির নিচের অংশ থেকে অপর প্রান্তে 5 মিটার দূরে থাকে, মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স তোমাকে 5 বলে দিয়েছে। কতর ভ্যালু? বলবে স্যার 1-এর ভ্যালু। 1-এর ভ্যালু যদি 5 হয়, 1-এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 2-এর ভ্যালু কত হবে? বলবে স্যার 10 হবে। 3-এর ভ্যালু কত হবে? বলবে স্যার 3 5 মাল্টিপ্লাই করে দিই, তাহলে 5√3 হবে। চেয়েছেটা কি? মইটির দৈর্ঘ্য। স্যার মইটির দৈর্ঘ্য তো 10, হাইট যদি বলতো তাও পারতাম আরামসে, তাই না? তাহলে 10 কোথায়? দেখো অপশন ডি কারেক্ট আনসার। চলো আগে। বলেছে একটি মই একটি দেওয়ালের সাথে হেলো, বাহ, এখানেও মই। ধরো এই হচ্ছে তোমার মই, এই যে এই মই, হ্যাঁ, মই দেয়ালের সাথে হেলানো রয়েছে, এই ধরো দেয়ালের সাথে হেলানো রয়েছে, বোঝা গেছে? এবার কি বলেছে? যে এত মিটার দূরে অবস্থিত, মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স তোমাকে বলে দিয়েছে 1115.4705। এ কি প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস? নাকি তোমাদের সাথে ছেলে খেলা করছে? এত বড় এরকম ডাটা দেওয়ার কি মানে? বলেছে এবং একটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ, মানে এই কোণটা দিয়েছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। বলেছে মইটি দেওয়ালের যে অংশে স্পর্শ করে তার উচ্চতা নির্ণয়, মানে এই হাইটটা বের করতে বলেছে। বলো তো এই হাইটটা কার? বলবে স্যার আমাদের 60 ডিগ্রি। 60 ডিগ্রির বাহু রেশিও কত হয়? বলবে স্যার √3।
তুমি এখান থেকে এইটুক মান পেয়েছো কার, বলবে স্যার 30 ডিগ্রি। 30 ডিগ্রি বাহুর রেশিও কত হয়, বলবে স্যার 1। তার মানে 1-এর মান কত হয়, স্যার এত পেয়েছি। তাহলে √3-র মান কত হবে, এর সাথে আমরা মাল্টিপ্লাই করে দেবো কত, TPL1, তারপরে 5.4705। হ্যাঁ, তো এটা তো নেই আমাদের এখানে, অ্যাপ্রক্স নিকটতম বলেছে। তাহলে √3-র মানটা এখানে বসিয়ে দাও, যে 1.732 এর সাথে 1 TPL1, ব্যাস এবার মাল্টিপ্লাই করো। দেখো এবার এতটা যদি মাল্টিপ্লাই করতে হয় এক্সাম হলে, মানে বাস্তবেই তোমার সারাটা দিন কেটে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, যেহেতু অপশান রয়েছে অপশান ফলো করতে হবে। আমি এই কারণে বলি যে রেলওয়ে এক্সামে এমন প্রশ্ন আসে শুধু অপশানের দিকে ফলো করলেই তুমি আরামসে সলিউশন করতে পারো। দেখো বলবে স্যার আমি যদি এখান থেকে অ্যাপ্রক্স ধরো, এখানে আমি কত ধরবো, ধরো আমি 4টেই 1 ধরে নিলাম, মানে 1 করে দিলাম এটাকে, ওটাকে 1 করেছি। আর এখানে যদি তুমি 2 ধরে নাও, 2 বেশি করে ধরে নিলাম, বেশি ধরে নিয়েছি তো, তাহলে এখানে নিশ্চয়ই আমার 2 আসবে। মানে এবার উত্তর যাই হোক এর থেকে মানে 2000-এর থেকে কম হতে হবে। 2000-এর থেকে কম, স্যার এ তো প্রচুর কম, এও প্রচুর কম, এও প্রচুর কম। আমরা 2000-এর থেকে ক্লোজ বা এর ক্লোজ, 2000-এর ক্লোজ একমাত্র এ দেখতে পাচ্ছি। তোমরা এখানে 1000 করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে 1000 কমই নাও, 1000 করে নাও। আর এখানে তুমি কত করে নেবে, বলে স্যার আমি এখানে বা 2 করে দিই। তাহলে এবার দেখো 2000 সামথিং হয়ে যাবে। তো 2000-এর সামথিং তুমি ক্লোজ দেখবে যে কোথায় রয়েছে, ব্যাস আর কিছু নয়। মানে যেরকম খুশি ধরো, ধরে শুধু অপশানের সাহায্যে একটু করার চেষ্টা করো, তাহলে অটোমেটিক্যালি তোমরা কিন্তু পারবে, কোনো ভুল নেই। পরবর্তী দেখো, ভূমিকম্পের কারণে একটি খুঁটি উপড়ে গেছে। বাহ, একটি খুঁটি কি হয়েছে, উপড়ে গেছে। ধরো তোমাদের এই একটি খুঁটি ছিল, এখান উপড়ে গেছে বলেছে, তাই না? এর শীর্ষভাগ এখন গোড়া থেকে 25 মিটার দূরে, মানে এটা উপড়ে গিয়ে 25 মিটার দূরে গিয়ে পড়েছে, 25 মিটার দূরে, যা ভূমির সাথে, মানে এটাই উপড়ে গেছে, বুঝেছো? যা ভূমির সাথে বলেছে 45 ডিগ্রি কোণ তৈরি করেছে, মানে এখান থেকে 45 ডিগ্রি কোণ তৈরি করেছে। বলেছে ভূমিকম্পের আগে, ভূমিকম্পের আগে, তার মানে এখানে বলতে চেয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস যে প্রশ্নে একটু ভাষার কোথাও মিস্টেক রয়েছে। এখানে উপরে না গিয়ে কিছুটা দূর থেকে ধরো ভেঙে পড়েছে, এটা দিলে আরো বেটার হতো। এখান থেকে ভেঙে এখানে পড়ে গেছে, পড়ে এখানে 45 ডিগ্রি কোণ আমার উৎপন্ন করেছে। এখান পুরোটা আমার জানি না কত, পুরোটা জানা নেই, তাই না? পুরোটা জানা নেই, বলে স্যার হ্যাঁ পুরোটা জানা নেই। তো বলেছে এবার ভূমিকম্পের আগে খুঁটির দৈর্ঘ্য, মানে টোটাল দৈর্ঘ্যটাই বের করতে বলেছে। দেখো এবার এ 45 ডিগ্রি যদি হয়, এও কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে, তাই না? 45 ডিগ্রি হবে, বলবে স্যার তা তো অবশ্যই। আচ্ছা বলেছে একটি খুঁটি ভেঙে গেছে, ভূমিকম্পের কারণে একটি খুঁটি কি হয়েছে, ভেঙে গেছে। ওকে, ভেঙে যদি যায় তার মানে এখান থেকে ভেঙেছে, ভেঙে এই শীর্ষটা এভাবে নিচে পড়ে গেছে, তাই না? ঠিক আছে, চলো এবার দেখো এই 45-এর মান কত, বলবে স্যার 1 হয়, এরও 1 হয়। তাহলে 1-এর ভ্যালু যদি এখানে 25 পাও, তাহলে এখান থেকে এইটুকু তোমাদের 25 আসবে কি না? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে তুমি এবার যদি এখান থেকে এইটুকু পুরোটা যদি ত্রিভুজ নিয়ে নাও, তাহলে এ লম্ব পেয়েছো, এ ভূমি পেয়েছো, অতিভুজ নেই, অতিভুজ নেই। আমি যদি এখান থেকে এইটুকু বের করতে পারি, আরে এইটুকুই তো তোমার, এখান থেকে এইটুকুই তো ভেঙে নিচে পড়ে গেছে, তাই না? তাহলে বলবে স্যার আমি হাইপোটেনিয়াস বের করব √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 25-এর বর্গ চলে আসে কত, বলবে স্যার 625, আবার এখানেও 625, 625 প্লাস 625 কত চলে আসবে, বলো বলো। হ্যাঁ, 25 দুগুণে 50, 6 দুগুণে 12, 1250, 1250-এর যদি তুমি ভাঙো এবার কত চলে আসে, দেখো 1250-কে যদি আমরা সিঁড়ি ভেঙে দিই তো চলে আসবে 5 দুগুণে 10, 5 25 125, আবার 5 দিয়ে 5 5 25, মানে আবারও 5 দিয়ে যাবে 10,
আবার 5 দিয়ে যাবে 2, দুটো 5-এর জন্য একটা 5, দুটো 5-এর জন্য একটা 5, আর এই 2 রেখে দেবো। তার মানে চলে আসবে কত, 25√2 চলে আসবে, 25√2। তার মানে এখান থেকে একটু কত পেয়েছো, বলবে স্যার 25√2 পেয়েছি। এই 25√2টাই কিন্তু এখান থেকে এইটুকু 25√2। তাহলে এবার বলো, যদি এটুকু 25√2 হয়, এটুকু 25 হয়, তাহলে যোগ করলে তো পুরোটা পেয়ে যাবে। বলো পাবে কিনা, বলবে হ্যাঁ স্যার 25√2-র সাথে 25কে যদি আমরা যোগ করে দিই তবেই তো পুরোটা পাবো। এবার এখান থেকে যদি 25 কমন নিয়ে নাও তাহলে কত হবে, বলবে স্যার 25 যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমাদের √2 পড়ে থাকবে আর এখানে 1 পড়ে থাকবে, ব্যাস। তাহলে এটা কোথায় রয়েছে, বলবে স্যার অপশান এতে রয়েছে। বোঝা গেছে? অপশান এ তাহলে তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে একটি 50 মিটার উঁচু ভবনের ছাদে দাঁড়িয়ে একজন পর্যবেক্ষক, দেখো 50 মিটার উঁচু, আচ্ছা 20 মিটার, সরি, বলেছে একটি 20 মিটার উঁচু ভবনের ছাদে দাঁড়িয়ে একজন পর্যবেক্ষক ভূমির একটি বিন্দুর দিকে তাকিয়ে আছেন। যদি ওই বিন্দুর দিকে দৃষ্টি রেখাটি নিচের দিকে 45 ডিগ্রি কোণ, দেখো একটা কোণ 45 ডিগ্রি, এবার 45 ডিগ্রির বাহু যদি তুমি জানো 1 হয়, তাহলে 1 এর মান কত আসবে, বলবে স্যার 20 আসবে। তাহলে আর একটা তো 45 চলে আসবে, ওরও তো 1 চলে আসবে, মানে 1 এর মান কত চলে আসবে, 20 চলে আসবে। এবার বলো, প্রশ্ন দিয়েছে, এ তো 2 সেকেন্ডে হয়ে যাবে তোমাদের। বলে স্যার 20, তো অপশান ডি। দেখো কিছু প্রশ্ন থাকে, দেখো এই প্রশ্নটা 27/11/2025 আসা, কিছু প্রশ্ন থাকে মাইটারভেস কিচ্ছু নেই, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, ছেড়ে চলে আসে, কেন কি জানি যায় না। যা শুধু দেখো সাধারণ একটু কনসেপ্ট ক্লিয়ার করলে তো আরামসে পারবে, তাই না? দেখো এখানে 14 মিটার লম্বা একটি উলম্ব রড 5 মিটার লম্বা একটি ছায়া দিচ্ছে, তার মানে 14 মিটার লম্বা একটি উলম্ব রড ছায়া দিচ্ছে কত, 5 মিটার। তাহলে এখানে বলেছে 44.5 মিটার ছায়া দেবে কত মিটারে, তার মানে 5-এর ভ্যালু কত, 5-এর সাথে কত গুণ করলে 14 চলে আসে, বলবে স্যার 5 দুগুণ 10, 5×5=40। দেখো 5-এর সাথে যদি 2.8 গুণ করো 14 চলে আসবে। তাহলে এর সাথেও আমরা কি করব, 2.8কে মাল্টিপ্লাই করবো, করে আমার এখানে আসতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, যদি এর সাথে তুমি এটা মাল্টিপ্লাই করো তবে তো উত্তর পাবে ঠিকই, কিন্তু ক্যালকুলেশন করো সারাটা দিন যাবে। তাহলে তুমি কি করবে, এখান থেকে বলবে স্যার আমরা পুরোটাকে মাল্টিপ্লাই না করে আমরা অপশান দেখে ডিএস ব্যবহার করে দিতে পারি, যে স্যার এখানে 1 আসবে, এখানে আমাদের কত আসবে 4, মানে 4 চলে আসতে হবে। 4 আমরা চেক করি, বলে স্যার 8 9, এ 4 আসবে না, এও 4 আসবে না, স্যার 3 দিয়ে এও 4 আসবে না, তবে একটাই তো পড়ে আছে, কিন্তু চেক করব 6 দিয়ে 8 9 কেটে যাবে, 4 পড়ে থাকবে 4, তার মানে দেখো অপশন ডি কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা, বলো মজা আসলো কিনা। আর এই প্রশ্নই দেখো তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায় কিন্তু আসা, গ্রুপ ডি তেও এসেছে, তোমরা যদি চাও চেক করে দেখে নিতে পারো, গ্রুপ ডি এক্সামও এসেছে, সেম প্রশ্ন, শুধু ডাটা চেঞ্জ থাকে, টাইপ এক। দেখো 8 নাম্বার বলেছে ভূমির কোনো একটি বিন্দু থেকে একটি বিমানের চূড়ার উন্নতি কোণ, দেখো ভূমির একটা বিন্দু, এখানে বিমানের চূড়ার উন্নতি কোণ থিটা। তার মানে ধরো আমি যদি এভাবে বিমান ধরো এখানে রয়েছে, উড়ছে, এই কোণটা তোমাকে থিটা বলে দিয়েছে, এবার বলেছে এখানে ট্যান থিটা সমান সমান কত হয়, বলে দিয়েছে এত। এবার দেখো তো তোমাদের আমি বলেছি এর আগে যে তোমরা একটা লজিক মনে রাখো, যে প্রভু বলো প্রভু, হরি হরি বলো, ব্যাস মনে আছে, প্রভু বলো প্রভু, প্রভু বলো প্রভু। দেখো এই লজিক দিয়েই কিন্তু তোমাদের ওই যে প্রথমে যে বেসিক রেশিওগুলো বের করা হয়েছে না, ওই রেশিও এই লজিক দিয়েই বের করা। আচ্ছা কি বলতে হবে, হরি হরি বলতে হবে নাকি, হরি হরি বলো। এবার প্রভুকে পি দিয়ে ডিনোট করো, বলকে বি দিয়ে, প্রভুকে পি দিয়ে, হরিকে এইচ, বলো বি। তাহলে আমরা কি পেয়েছি, বলবে স্যার পি বি পি, নিচে এইচ বি, এই পেয়েছি। এটাই হচ্ছে তোমাদের সিক্রেট, অর্থাৎ সংক্ষেপে SCT লিখতে পারো, কিংবা বলতে পারো যে স্যার SC শিডিউল কাস্টমে মনে রাখতে পারি, কিংবা ST শিডিউল টাইপও মনে রাখতে পারি, মানে এভাবেও মনে রাখতে পারো। মনে রাখার জন্য যা শুধু লজিকটাকে বলা, ওকে। তো এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের টি বলতে কি, বলবে স্যার টি বলতে ট্যান, সি বলতে কস, এস বলতে সাইন। তোমাদের এখানে বলছে ট্যান, তা ট্যান মানে কি, বলবে স্যার পি বাই বি, ট্যান বলতে কি পি বাই বি। এবার এটা যদি তুমি সমকোণী ত্রিভুজ ধরো
পি এটাকে বলে পি ফর পারপেন্ডিকুলার মানে লম্ব, বি ফর বেস, আর এইচ ফর হচ্ছে হাইপোটেনিয়াস মানে অতিভুজ। হ্যাঁ, তাহলে এবার পি ট্যান মানে যদি পি বাই বি জানো তাহলে এ পি আসবে, পি আর এ বি আসবে। তো পি কত বলবে স্যার 3, বি কত বলবে স্যার 4। এবার দেখো তো, আমি এর আগেও বলেছি যে ট্রিপলেট মাইন্ডে রাখো, প্রচুর অঙ্ক সলিউশন করতে পারবে। 3 4 5 এ একটা ট্রিপলেট। ট্রিপলেট কি বলবো স্যার? ট্রিপলেট হচ্ছে যে ত্রিভুজে ছোট দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হয়। বোঝা গেছে? তাহলে এটা যদি ট্রিপলেট হয়, বলেছে যে থিটা কোণটির সাইন নির্ণয় করতে, মানে সাইন থিটা যদি এখানে তুমি মান বের করো, বলবে স্যার সাইন মানে পি বাই এইচ। পি কত বলবে স্যার 3, এইচ কত, এইচ বলবে স্যার 5, মানে 3/5। আর 3/5 দেখো অপশন এ কারেক্ট আনসার মারোটি। শানদার, মজা আসছে? কমেন্ট করো, বলো স্যার তুফানি এসে গেল আজ, মজা এসে গেল। হ্যাঁ, চলো আগে পরবর্তী দেখো। দেখো বলেছে যে একটি 4 মিটার উঁচু প্ল্যাটফর্মের শীর্ষ, ধরো 4 মিটার উঁচু যদি একটা প্ল্যাটফর্মের শীর্ষ হয়, শীর্ষ থেকে 50√3 মিটার দূরে তুমি যাও, 50√3 মিটার, আমিও দূরে গিয়েছি। বলেছে একটি টাওয়ারের শীর্ষ রয়েছে, টাওয়ার অঙ্কন করে দাও, টাওয়ার অঙ্কন করে দাও। শীর্ষের উচ্চতার উন্নতি কোণ পরিমাপ করা হয়েছে, মানে এই কোণটা তোমাকে পরিমাপ করা হয়েছে। বলেছে টাওয়ারটির উচ্চতা বলেছে 54, মানে এখান থেকে এইটুকু, এই পুরোটা হচ্ছে 54 মাই ডিয়ার ফ্রেন্ডস, 54। প্ল্যাটফর্ম উপরে মানে এবার বলেছে এই মানটা, দেখো এই থিটার মান তোমাকে বের করতে বলেছে। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ শানদার প্রশ্ন। তাহলে দেখো কিভাবে সলিউশন করবে। প্রশ্ন হচ্ছে এখান থেকে এইটুকু তো 4, তাহলে এখান থেকে এইটুকু 4 হবে, তাহলে এখান থেকে এইটুকু কত হবে বলবে স্যার 50 হবে, কারণ পুরোটা তো 54, 54 থেকে 4 বাদ 50। হ্যাঁ, তাহলে এবার বলো, তুমি লম্ব জেনে গেছো, ভূমিও জানো, এই ত্রিভুজটার, এই যে ত্রিভুজ রয়েছে না এই ত্রিভুজটার লম্ব জানো, ভূমি জানো। আর আমি একটু আগে কি বললাম, লম্ব বাই ভূমি অর্থাৎ পি বাই বি কি হয়, ট্যান। তার মানে বলবে স্যার লম্ব বাই ভূমি আমাদের কি হয় স্যার, ট্যান হয়, ট্যান হয়। একটু আগে বললাম না প্রভু, বলো প্রভু, আরে পি আর বলো পি বাই বি কি ট্যান, ব্যাস ট্যান থিটা হয়। 50 কাটো 1/√3 হবে, 1/√3। আর এই যে 1/√3 এটা বলবে স্যার আমাদের ট্যান 30 ডিগ্রির মান, ইকুয়াল টু তোমাদের ট্যান থিটা, ট্যান ট্যান কাটা, তাহলে 30 থিটার মান কত 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোথায় বলবে স্যার অপশন বি কারেক্ট আনসার। মজা আসলো? চলো আগে। ক্লিয়ার? দেখো তোমরা কিন্তু এটাকে এভাবে নাও করতে পারতে, তোমরা বলতে পারতে যে স্যার আমার যদি এখানে দেখো এখানে রেশিও করতে পারতে, তাতেও তোমার কোনো আরামসে হয়ে যেত। 50 কেটে তো 1/3 চলে আসতো, 1/3 বলতে তোমরা সবাই জানো, কোনো টেনশন নেই, তাই না? বলেছে ভূমির অপরস্থে একটি বিন্দু এ থেকে ভবন 108 মিটার দূরে অবস্থিত। হ্যাঁ, ভূমির ওপর অবস্থিত, ভূমি ধরো আমি এটা ধরলাম, এ বিন্দু এ থেকে 108 মিটার দূরে, আচ্ছা 108 মিটার দূরে দূরে অবস্থিত একটি ভবন, ভবন ভবন থেকে এ বিন্দু চূড়ার উন্নতি কোণ বলে দিয়েছে থিটা। এবার ট্যান থিটা মান বলেছে এত, ট্যান মানে কি স্যার পি বাই বি, তো পি কত 4, বি কত স্যার 3, বি তো এটা, তার মানে 3-এর ভ্যালু, তাহলে 1-এর ভ্যালু বলবে স্যার 1-এর ভ্যালু 36, 4-এর ভ্যালু স্যার এর সাথে 4 36 গুণ করে দিই 144 চলে আসবে। চেয়েছে ভবনটির উচ্চতা, স্যার ভবন তো এটা, উচ্চতা কোনটা স্যার, উচ্চতা তো এটা। মজা আসছে মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে, মজা আসা চাই। দেখো ম্যাথ করবে মজা আসবে না, এ মাই ডিয়ার ফ্রেন্ডস হতে পারে না। তারপর তো টেকনিকে ম্যাথ করো না মাই ডিয়ার ফ্রেন্ডস। আর রেলওয়ের জন্য যারা সিলেকশন নিতে চাও মাই ডিয়ার ফ্রেন্ডস, রেলওয়ে যাদের স্বপ্ন রয়েছে তাদের জন্য রয়েছে একেবারে সিলেকশন ব্যাচ। যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ অ্যাপ সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, নাহলে অনেকে ভুল করে FBI ইনস্টল করছে, কারণ যেহেতু এখানে আমার ক্লাস রয়েছে, তো অনেকে আমার ক্লাস দেখে এই অ্যাপ ইনস্টল করছে, ফলে ওখানে আমাকে আর পাচ্ছে না। কারণ আমি তো চ্যানেল ছেড়ে দিয়েছি প্রায় আজ 1.5 বছর হয়ে গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। আর এই চ্যানেলে আমি আর কখনোই কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস পড়াবো না। আমার অফিসিয়াল চ্যানেল, নিজস্ব চ্যানেল এটি সুমন ভাই স্যার ম্যাথ। আশা করি তোমরা সবাই তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে, তুফানি বেগ ম্যাথে তুফানি আমি এনে দেবো মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে, ওকে চলো দেখো কি বলেছে তোমাদের প্রশ্নে এখানে। হ্যাঁ,
বলেছে একটি 60 মিটার উঁচু টাওয়ারের শীর্ষ থেকে ভূমিতে পার করা একটি গাড়ির অবনতি কোণ, আরে অবনতি দিয়েছে কি হয়েছে, আমরা উন্নতি করে নেব 30 ডিগ্রি, তাই না? দেখো তাহলে 60 দিয়ে দিয়েছে, ওকে 60 মিটার উঁচু, 60 মিটার উঁচু, এটা হচ্ছে 60 মিটার, হ্যাঁ 60 মিটার। এখানে তোমাদের বলেছে 30 ডিগ্রি, তারপরে বলবে স্যার একের মান 30 ডিগ্রি মান তো এক, তাহলে একের ভ্যালু কত আমাদের 60 জানি, একের ভ্যালু কত 60, আরে এ কত ডিগ্রি, বলবে স্যার 60 ডিগ্রি হবে, তাহলে 60 ডিগ্রি বাহু এটা মান কত √3, একের মান যদি 60 হয় তাহলে √3 মান কত হবে, বলবে স্যার 60 √3 হবে, এ আবার কি 60 √3 হবে, তোমাকে তাই তো চেয়েছে টাওয়ার থেকে গাড়ির দূরত্ব, মানে এই ডিস্টেন্সটাই তো চেয়েছে, 60 √3 অপশন চেক করো, 60 √3 অপশন নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, অপশন নেই, কি হবে তাহলে √3 মানটা বসিয়ে দাও, যেহেতু এখানে দেওয়া আছে নিশ্চয়ই বসাতে হবে, তো 60 ইন্টু কত রয়েছে, বলে স্যার 1.7, 3 6 7 42 2 হাতে আমাদের 4, 6 4 10, 102, 102 খোঁজো, ব্যাস 102 অপশনে রয়েছে, দেখেছো একটু চালাকি করেছে, চলো। একজন ব্যক্তি একটি বাড়ির ছাদকে 45 ডিগ্রি উন্নতি করে দেখছে, বেশ ভালো কথা, মানে এইভাবে উন্নতি করে দেখছে ছাদকে, বেশ ভালো কথা, দেখো 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 অতি উত্তম, ব্যাস 45 ডিগ্রি এখানে লিখে দাও, কত লিখছে, এই তো 45, একটু আগে বললেন না স্যার 45 ডিগ্রি দেখছে, আরে এই 45-এর বাহু যদি 1 হয়, এই 45-এর বাহু তো 1ই আসবে, তাই না? তাই তো বলেছে যদি বাড়িটি এত মিটার উঁচু হয় তাহলে এই একের ভ্যালু যদি 20 হয়, এখানেও একের ভ্যালু 20 আসবে, 20 আসবে, চেয়েছে কি প্রশ্নে, চেয়েছে তবে বাড়িটি থেকে ওই ব্যক্তির দূরত্ব, স্যার 20, আবার কি প্রশ্ন, একটু আগে কিন্তু তোমাদের বলা হলো 45 45 দিয়েছে প্রশ্ন, নো পেন নো পেপার ইউই সলিউশন, হ্যাঁ চলো আগে। পরে বলেছে যে একটি ভবনের ছাদে একটি পতাকা দণ্ড রয়েছে, মানে একটি ভবন রয়েছে, ধরো এই হচ্ছে একটি ভবন, এর ওপরে একটা পতাকা দণ্ড রয়েছে, ধরে নাও এই হচ্ছে একটা পতাকা দণ্ড, ঠিক আছে, ভাবো কল্পনা করো। পরে বলেছে যে ভবনটির পাদদেশ থেকে 30 মিটার তুমি দূরে যাও গিয়ে পতাকা দণ্ডটির শীর্ষের উন্নতি কোণ, মানে পতাকা দণ্ডের শীর্ষের উন্নতি কোণ বলে দিয়েছে কত ডিগ্রি তোমাকে, 60 ডিগ্রি, এবং ভবনটির ছাদের উন্নতি কোণ বলে দিয়েছে কত ডিগ্রি, বলে স্যার 30 ডিগ্রি বলেছে, হ্যাঁ রিভার্স 30 ডিগ্রি। তাহলে এবার বলেছে যে পতাকা দণ্ডটির উচ্চতা, মানে এখান থেকে এইটুকুর হাইট তোমাদের বের করতে বলেছে, শানদার, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসছে প্রশ্ন করে, এবার বলবে স্যার আমাকে বলেছে যে পতাকা দণ্ডটির শীর্ষে উন্নতি কোণ 60, মানে এখান থেকে এইটুকু হচ্ছে 60, যদি তুমি এটা পুরোটা সমকোণী ত্রিভুজ নিয়ে নাও, এ যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 30, 30-এর মান কত, বলবে স্যার 1, আর একের ভ্যালু কত পেয়েছো 30ই পেয়েছি, এটা তো 30 ডিগ্রি, 30 ডিগ্রি বাহুর রেশিও কত 1, তাহলে একের ভ্যালু কত পেয়েছো 30, বলবে স্যার একের ভ্যালু আমরা 30 পেয়েছি, একের ভ্যালু যদি 30 হয় তাহলে এটা তো কত ডিগ্রি, বলে স্যার 60 ডিগ্রি, তাহলে 60-এর কত আসবে, বলে স্যার 60-এর তাহলে চলে আসবে 30 √3 আসবে, এই পুরোটা তার মানে 30 √3 পেয়েছো, পুরোটা, আমাদের দরকার তো এইটুকু, আমরা পুরোটা পেয়ে গেছি, এবার এখান থেকে এইটুকু বের করি, বলবে স্যার এ তো আমাদের কত ডিগ্রি, আচ্ছা এখানে কত ডিগ্রি ছিল আমাদের, মিস্টেক করো নাকি কোথাও মাই ডিয়ার ফ্রেন্ডস, এ 60 ডিগ্রি কোনটা, স্যার, এবং ভবনটি ছাদের চূড়ান্ত, আচ্ছা 30 ডিগ্রি, এটা আসবে 30 ডিগ্রি, এ 30 ডিগ্রি হলে এ 60 ডিগ্রি হবে, স্যার 60 ডিগ্রির বাহু রেশিও কত হয় √3, মানে √3-এর ভ্যালু হচ্ছে 30, তাহলে একের ভ্যালু কত আসবে, বলবে স্যার 10 √3 আসবে, কি করে কি করে, আরে √30/√3 না, কনভার্সন করবে 10 √3 পেয়ে যাবে, তাহলে এ তো কত 30, 30-এর ভ্যালু কত হয় 1, তার মানে এখান থেকে এইটুক চলে আসবে 10 √3, তাহলে এবার বলো পুরোটা যদি 30 √3 হয়, তার থেকে এইটুকু 10 √3-কে মাইনাস করবে, 30 থেকে 10 বাদ দাও 20, 20 √3 চলে আসবে, আর 20 √3 কোথায় আছে, বলবে স্যার অপশন এ কারেক্ট আনসার। আগে 18 মিটার উঁচু একটি খুঁটি একটি নির্দিষ্ট উচ্চতায় ভেঙে গেছে, তাই না, এবং এর ওপরের অংশটি দেখো সেম, এই একটা খুঁটি 18 মিটার, এখান থেকে ধরো ভেঙে পড়ে গেছে, পুরোটা যদি 18 বলেছে না, ধরো এখান থেকে একটু ভেঙেছে x মিটার,
তাহলে পুরোটা কথা হবে স্যার 18 - x হবে, 18 - x, তাই তো? তবে এটা কত ডিগ্রি বলে দিয়েছে, 30 ডিগ্রি। মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু আগে কিন্তু এই প্রশ্ন তোমরা সলিউশন করেছো, একটু আগে, তাই না? একটু আগে সলিউশন করছো, তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, দেখা যাক তোমরা এই প্রশ্নের সলিউশন করতে পারবে না। মজার সহিত করবে যেন, মজার সহিত তাণ্ডব মেরে দেবে একেবারে। আগে বলছে সঙ্গীতা একটি চিমনির চূড়ার দিকে 45 ডিগ্রি কোণে তাকিয়ে আছে, সে চিমনির পাদদেশ থেকে এত মিটার দূরে দাঁড়িয়ে আছে এবং তার চোখের স্তর ভূমি থেকে এত মিটার ওপরে। তাহলে চিমনির উচ্চতা, যেটা এত মিটার দূরে দাঁড়িয়ে থাকি আর যদি এত মিটার চিমনির ওপরে থাকে, তো এর সাথে অ্যাড করে দিলে তো আমি ডিস্টেন্স পেয়ে যাবো টোটাল। 7.0 হাতে 1, 20, 29 আর হাতে চলে আসবো কত, 30। তো 30 তো ডাইরেক্টে তো ইজি প্রশ্ন দিয়েছে, একবারে কিছুই নেই। আরে চোখের স্তর থেকে ভূমির যে উচ্চতা তার সাথে এই হাইট যোগ করে দাও, ব্যাস এই যে ডিস্টেন্স রয়েছে এটাকে অ্যাড করে দিলেই তো তুমি চিমনির উচ্চতা পেয়ে যাবে। এটা নর্মাল একদম জলভাত প্রশ্ন দিয়েছে, চলো এই প্রশ্নের মধ্যে কিছু নেই। নেক্সট পরবর্তী তাহলে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, পরবর্তী রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ। রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে আপনি ইনস্টল করবে। এনি ইনকোয়ারির জন্য এই নাম্বারে ফোন করে নেবে। দেখো পুলিশের জন্য রয়েছে একেবারে সফলতার 100% সাকসেস ব্যাচ, কারণ ম্যাথ আর রিজনিংয়ে যদি তুমি ফুলফিল মার্কস পেয়ে যাও, সিলেকশন না হয়ে থাকে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, হতেই হবে, কোনো ভুল নেই। কিন্তু হ্যাঁ, ম্যাথ করতে হবে সম্পূর্ণ ইউনিক টেকনিকে, লজিকে, অপশন এলিমিনেশন লজিক ব্যবহার করো, 5G টেকনিক ব্যবহার করো, মিসাইল নাম্বার ব্যবহার করো, মানে সমস্ত কিছু পেয়ে যাবে। আর এখনকার দিনে যে অপশন এলিমিনেশন লজিক জানে না, যে অপশনগুলোকে কিভাবে বাদ দিয়ে তাড়াতাড়ি সলিউশন করতে হয়, তো অবশ্যই তার শেখাটা আগে জরুরি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।